কোরআনের বৈশিষ্ট্য এবং নামসমূহ। কোরআনের অনেকগুলো নাম আছে, যেমন কোরআনের একটা নাম হলো হুদা, কোরআনের নাম হলো শিফা, কোরআনের নাম কারীম, কোরআনের নাম হাকিম, কোরআনের নাম মাজিদ। ঠিক তেমনি ভাবে কোরআনের একটা নাম হলো আযীম। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। ও নবী, আমি আপনাকে নিত্য পাঠনীয় সপ্তবাক্য দিয়েছি আর কোরআনে আজিম দিয়েছি। কেন আমি কোরআনের নামের সাথে আজিম শব্দটা রিলেটেড করতে চাইলাম? এই প্রসঙ্গ কেন নিয়ে আসলাম? কোরআনে কারীমের 68 নম্বর সূরা সূরাতুল কলমের 4 নম্বর আয়াত যদি আপনি পড়েন, আল্লাহ সেখানে বলছেন, আমার নবীর জবান দিয়ে কোনোদিনও একটা মিথ্যা কথা বের হলো না। কাফির মুশরিকরা আল্লাহ নবীর আদর্শের বিরোধী ছিল, কিন্তু আল্লাহ নবীকে তারা আল আমিন বলতো। তারাই বলতো আরবের মধ্যে কেউ যদি সত্যবাদী থেকে থাকেন তিনি আর কেউ নন, তারা বলতো মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবী জীবনে একটা দিন মিথ্যা বললেন না, সেই নবীর উম্মতের দশা দেখেছেন কিনা? দিনের মধ্যে যে কতটা মিথ্যা বলে। মিথ্যাবাদী যারা, মুনাফিক হলো তারা। মুনাফিক কারো কপালে বা পিঠের মধ্যে সাইনবোর্ড আকারে লেখা থাকে না। মুনাফিকের কিছু স্বভাব আছে, মুনাফিকের কিছু খাসলত আছে, এগুলো হাদিসে এভাবে এসেছে। আল্লাহ নবী বলেছেন মুনাফিকের আলামত হলো ইদা হাদ্দাতা কাযাবা, যখন সে কথা বলে কথায় কথায় মিথ্যা বলে। তাহলে মিথ্যাবাদী যারা, মুমিন নয়, মুনাফিক হলো যেই ব্যক্তি মিথ্যা বলে মুমিনের খাতা থেকে তার নাম বাদ পড়ে যায়। মুনাফিক হলো আল্লাহর সৃষ্টির সবচাইতে নিকৃষ্ট। মানুষ হলো মোট 4 প্রকার। কোরআনের ভাষায় মানুষ হলো কয় প্রকার? আসতে বলবেন না, জোরে বলেন, কয় প্রকার? 1 নাম্বার হচ্ছে মুমিন, 2 নাম্বার হচ্ছে মুশরিক, 3 নাম্বার মুলহিদ মানে নাস্তিক, যারা স্রষ্টায় বিশ্বাস করে না, 4 নাম্বার হলো মুনাফিক। এই 4 শ্রেণীর মানুষ দুনিয়ায় আছে। মুমিন যারা জান্নাতি তারা, মুশরিক যারা, মুলহিদ এবং নাস্তিক যারা জাহান্নামী হলো তারা। এবার প্রশ্ন হলো মুনাফিক যারা কোথায় যাবে তারা? কে বলেছে জাহান্নামে? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলছেন নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের তলদেশে যাবে। কথাটা বুঝেন। তার মানে আবু জেহেল, ফেরাউন, নমরুদ, আবু লাহাব, উতবা সাহেবা, এরা কি মুমিন না কাফের? আসতে বলবেন না, জুড়ে বলেন, মুমিন না কাফের? এই কুখ্যাত কাফির গুলো যাবে জাহান্নামের উপরে। আর আপনাদের এলাকায় আবুল কালাম আব্দুস সাত্তার নাম ধারণ করে মিথ্যা বলে মুনাফিক হয় যারা, আবু জাহাল, আবু লেহেব, নিচের ক্যাটাগরির জাহান্নামে যাবে তারা। তাহলে কথাটা বুঝে থাকলে বলেন তো, তুলনামূলকভাবে মুশরিকের চাইতে মুনাফিক আরো ভালো না খারাপ? আরো জুড়ে বলেন, ভালো না খারাপ? মুনাফিক পাবেন কোথায়? কেউ যদি বলে হুজুর আমি হিন্দু দেখব, তো ভারতে যান, দেখবেন কোটি কোটি হিন্দু আছে। কেউ যদি বলে হুজুর আমি বৌদ্ধ দেখব, তো চীন আর মিয়ানমারে যান। কেউ যদি বলে হুজুর আমি ইহুদি দেখব, ইসরায়েলে যান। কেউ যদি বলে খ্রিস্টান দেখব, তো আপনি আমেরিকায় যান, ইংল্যান্ডে যান। কেউ যদি বলে হুজুর আমি মুনাফিক দেখব, কোন দেশে যাব? বলেন তো, মুনাফিকের কোন দেশ আছে নাকি? বাংলাদেশে যাওয়া লাগবে না, আপনার এই এলাকায় এমনকি এই প্যান্ডেলের ভিতরেও মুমিন লেবাসধারী মুনাফিক থেকে থাকতে পারে। তার মানে হলো মুমিন আছে যেখানে, মুসলমান আছে যেখানে, মুসলমানের লেবাস ধরে মুনাফিক আছে। মুনাফিক কারা? মুনাফিকের স্বভাব কি? এই যে বললাম ইদা হাদ্দাথা কাযাবা, কথা বললে মিথ্যা বলে। মিথ্যাবাদী যারা মুমিন নয়। কি তারা? জোরে বলেন, কি তারা? মুনাফিক যারা জাহান্নামের তলদেশে যাবে। শুধু তাই নয়, মিথ্যাবাদী যারা শয়তানের বন্ধু হলো তারা। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, বলেন তো কার মুখে সবচাইতে বেশি দুর্গন্ধ? আপনারা বলবেন হুজুর যে দাঁত ব্রাশ করে না তার মুখেই দুর্গন্ধ হয়। হ্যাঁ, বাহ্যিকভাবে আপনার উত্তর সঠিকই আছে, কিন্তু আল্লাহ নবী কি বলছেন শোনেন। আল্লাহ নবী বলেছেন ইদা কাযাবাল আবদু তাবাআদা আনহুল
মালাকু মিনাম মিন্নাতি মা জাআ বি। তিরমিজির বর্ণনায় হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন, যখন কোনো ব্যক্তি মিথ্যা বলে, তার মিথ্যা কথার দুর্গন্ধে রহমতের ফেরেশতা তার নিকট থেকে বহু মাইল দূরে চলে যায়। তার মানে যখন রহমতের ফেরেশতা কারো সঙ্গে থাকে না, তার সঙ্গে থাকে কে? আরো জোরে বলেন কে? তাহলে মিথ্যাবাদী যারা 1 নাম্বার মুনাফিক তারা, মিথ্যাবাদী যারা 2 নাম্বার শয়তানের বন্ধু হলো তারা, 3 নাম্বার মিথ্যাবাদী যারা রসুলের আশেক নয়, এরা রসুলের আশেকের বিপরীত। আমরা কি মিথ্যাবাদী হয়ে মুনাফিক হতে চাই নাকি শয়তানের বন্ধু হতে চাই নাকি? তাহলে মিথ্যার চর্চা আমাদের মধ্যে থাকবে না ডিলিট হবে? কি আশ্চর্য, মিথ্যার চর্চা এত বেশি। ফোন দিয়েছে, ভাই আপনি কোথায়? আছে সে মুরাদনগর, সে বলবে আমি আছি বুড়িচর, আছে কুমিল্লা, বলবে ঢাকা। এমনকি মিথ্যার চর্চা মাঝে মাঝে আমরা আমাদের সন্তানদের সামনেও করি। একবার এক বাবা বাড়িতে গিয়ে দেখলো তার ছেলে খাতার মধ্যে হ্যান্ডরাইটিং কি যেন হোমওয়ার্ক করছে, দেখলো হাতের লেখা সুন্দর না। বাবা তখন বলল, দাও আব্বুর কাছে দাও, আমি একটু লিখে দিই। বাবা তখন লিখে দিল, খুব সুন্দর করে লিখলো, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। ঠিক এমন সময় পাশের বাড়ির আবুল কালাম ভাই আসছে, দরজায় মারছে নখ। দরজার ফাঁক দিয়ে দেখে, হায় হায় হায়, আবুল কালাম ভাই টাকা পায় 10,000। কত পায়? এখন ছেলেকে এসে বলতেছে, আব্বু যাও তো তোমার আঙ্কেলকে বলো আব্বু বাসায় নেই। ছেলে পাকনা, তো বাপ তো পাকনা, পাকনার ঘরে হইছেও আরেক পাকনা। সে তখন বলে, আব্বু এটা কি লিখছেন? আপনি তো লিখে দিলেন সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে, তো আমারে আবার মিথ্যা বলতেছেন কেন? বাবারে খাতার লেখা খাতায় থাকুক, আগে এটা বলে আমার এখন বাঁচা। আপনাদেরকে হাসানোর জন্য বলছি না, এরকম বহু পিতামাতা আছে যারা সন্তানদেরকে মিথ্যার চর্চা করায়, আছে না নাই? আল্লাহ নবী বলেছেন, ইয়াকুম ওয়াল কিয, মিথ্যার ব্যাপারে সাবধান হও। ফাইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর, মিথ্যা মানুষকে পাপাচারের দিকে ধাবিত করে। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর পাপাচার মানুষকে জাহান্নামের দিকে ধাবিত করে। মিথ্যা হলো সকল পাপের মা। মিথ্যাবাদী যারা আল্লাহর লানত প্রাপ্ত হলো তারা। আমার রসুলের চরিত্র ছিল এমন, 63 বছরের জিন্দেগিতে আমার রসুল কোনোদিনও মিথ্যা বলেন নাই। রসুলের উম্মত হিসাবে এই আদর্শটা আমরা গ্রহণ করব। যতদিন পর্যন্ত বেঁচে থাকব কখনোই আমরা মিথ্যা বলবো না। রাজি আছেন? সবাই রাজি আছেন তো? 2, আমার নবীর চরিত্রের 2 নম্বর দিক, তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী। অহংকার তার মধ্যে ছিল না, নম্রতা ছিল, বিনয় ছিল। এতটাই বিনয়ী ছিলেন, সুন্দর করে কথা বলতেন, সুন্দর সাবলীল এবং মার্জিত শব্দ চয়নে কথা বলতেন। কখনোই তার মধ্যে অহংকার প্রকাশ পেত না, মিষ্টভাষী হয়ে কথা বলতেন। আমার নবী ছিলেন অত্যন্ত বিনয়ী, তিনি ছিলেন অত্যন্ত লজ্জাশীল। হাদিসে এসেছে আল্লাহ